আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনি সমস্ত সৃষ্টি জগতের প্রতিপালক। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, তার পরিবার পরিজন, সাহাবায়ে কেরাম এবং কিয়ামত পর্যন্ত আগত সকল উম্মতের ওপর। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আজ আমরা আলোচনা করব এক মহিমান্বিত, অলৌকিক ও হৃদয়স্পর্শী ঘটনা, শবে মেয়ারাজ। এই রাত শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয়, বরং এটি ঈমান, আকীদা, ইবাদত এবং আল্লাহ সঙ্গে বান্দার সম্পর্কের এক অনন্য নিদর্শন। আজকের এই বর্ণনায় আমরা শবে মেয়ারাজের সম্পূর্ণ কাহিনী ধারাবাহিকভাবে তুলে ধরব ইসলামী আকীদা ও সহিহ বর্ণনার আলোকে, যেন আপনারা মনোযোগ সহকারে শুনে হৃদয়ে ধারণ করতে পারেন। প্রিয় শ্রোতাবৃন্দ, শবে মেয়ারাজের ঘটনাটি সংঘটিত হয়েছিল এমন এক সময়ে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে নেমে এসেছিল গভীর দুঃখ ও কষ্টের ছায়া। এই সময়টিকে ইসলামের ইতিহাসে বলা হয় আমুল হুজন, দুঃখের বছর। এই বছরেই ইন্তেকাল করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় দুই আশ্রয়, তার প্রিয় স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এবং তার চাচা আবু তালিব রাদিয়াল্লাহু আনহু। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন তার জীবনের প্রথম বিশ্বাসী, সান্ত্বনাদাত্রী এবং প্রতিটি কঠিন মুহূর্তে অবিচল সহচরী। আর আবু তালিব রাদিয়াল্লাহু আনহু ছিলেন বাহ্যিকভাবে ইসলামে প্রবেশ না করলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন শক্ত ঢাল, যিনি কুরাইশদের নির্যাতন থেকে তাকে রক্ষা করতেন। এই দুই মহামূল্যবান মানুষকে হারিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীরভাবে মর্মাহত হন। এর ওপর তায়েফের ঘটনা তার হৃদয়ে আরও আঘাত হানে। দাওয়াত নিয়ে তায়েফে গিয়ে তিনি যে নির্মম আচরণের শিকার হন, তা ইতিহাসের পাতায় অত্যন্ত বেদনাদায়ক। তায়েফবাসী তাকে প্রত্যাখ্যান করে, শিশুদের দিয়ে তাকে পাথর নিক্ষেপ করায়, তার পবিত্র পা থেকে রক্ত ঝরতে থাকে, এমনকি জুতা ভরে যায় রক্তে। সেই মুহূর্তে তিনি যে দোয়া করেছিলেন, তা আজও মুমিনদের চোখে পানি এনে দেয়। তিনি বলেছিলেন, হে আল্লাহ, আমি তোমার কাছে আমার দুর্বলতা, অসহায়ত্ব এবং মানুষের কাছে আমার তুচ্ছতার কথা পেশ করছি। হে দয়ালু রব, তুমি যদি আমার ওপর অসন্তুষ্ট না হও, তবে এই সব কষ্ট আমার কাছে কিছুই নয়। প্রিয় দর্শকবৃন্দ, এমনই এক শোকাহত, নির্যাতিত ও ক্লান্ত হৃদয়ের নবীকে সান্ত্বনা দিতেই আল্লাহ তাআলা দান করেছিলেন শবে মেয়ারাজের মতো এক মহিমান্বিত উপহার। এই রাত ছিল আল্লাহ পক্ষ থেকে সরাসরি সম্মান, ভালোবাসা এবং শক্তি পুনরুদ্ধারের রাত। ইসলামী বর্ণনা অনুযায়ী এই অলৌকিক ঘটনা সংঘটিত হয়েছিল মক্কা মুকাররমায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন অবস্থান করছিলেন উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার ঘরে, অথবা অন্য বর্ণনায় কাবা শরীফের হাতিম অংশে। গভীর রাত, চারদিক নিস্তব্ধ। হঠাৎ করে আল্লাহ পক্ষ থেকে আগমন করলেন ফেরেশতাদের সর্দার হযরত জিবরাইল আলাইহিস সালাম। হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাগ্রত অবস্থায় নিয়ে যান জমজম কূপের কাছে। সেখানে তার পবিত্র বক্ষ মুবারক বিদীর্ণ করা হয়। এটি কোনো সাধারণ অস্ত্রোপচার ছিল না, বরং আল্লাহ কুদরতের এক অলৌকিক প্রকাশ। তার হৃদয় থেকে বের করা হয় এবং জমজমের পানি দিয়ে তা ধুয়ে ফেলা হয়। তারপর ঈমান, হিকমত ও নূর দিয়ে তা পূর্ণ করা হয়। এর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানসিক ও আত্মিকভাবে এমনভাবে প্রস্তুত করা হয় যেন তিনি এই অসাধারণ সফরের ভার বহন করতে পারেন। এরপর আনা হয় জান্নাতি বাহন বুরাক। বুরাক ছিল এমন এক বাহন যার গতি ছিল চোখের পলকের মতো। যেখানে বুরাকের দৃষ্টি পৌঁছাত, সেখানেই তার এক কদম পড়ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকে আরোহণ করলেন এবং হযরত জিবরাইল আলাইহিস সালাম তার সঙ্গী হলেন। এইভাবেই শুরু হলো ইসরা, অর্থাৎ মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রাতের সফর। এই সফর ছিল শবে মেয়ারাজের প্রথম অংশ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে এই ঘটনার দিকে ইঙ্গিত করে বলেছেন, পবিত্র তিনি, যিনি তার বান্দাকে রাত্রিতে ভ্রমণ করিয়েছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। প্রিয় শ্রোতাবৃন্দ, এই সফরের পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন স্থানে থামেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম তাকে নামাজ পড়তে বলেন। এই স্থানগুলো ছিল ভবিষ্যতের গুরুত্বপূর্ণ নিদর্শন। কোথাও তিনি নামাজ পড়েছেন, পরে জানা যায় সেখানে হযরত মূসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন। কোথাও হযরত ঈসা আলাইহিস সালামের স্মৃতি জড়িয়ে আছে। এসব ছিল ভবিষ্যতের উম্মতের জন্য আলামত ও শিক্ষা।
অবশেষে তারা পৌঁছে যান বাইতুল মুকাদ্দাসে, মসজিদুল আকসায়। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক অভূতপূর্ব দৃশ্য। সমস্ত নবী ও রাসূল সেখানে সমবেত হয়েছেন। আদম আলাইহিসসালাম থেকে শুরু করে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত সবাই উপস্থিত। হযরত জিবরাইল আলাইহিসসালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমাম হিসাবে সামনে দাঁড় করালেন, আর তিনি সকল নবীদের ইমামতি করে নামাজ আদায় করলেন। এই ঘটনাটি প্রমাণ করে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সকল নবীদের নেতা, সাইয়্যিদুল মুরসালিন। তার নেতৃত্ব শুধু এই উম্মতের জন্য নয়, বরং সমগ্র নবী জগতের জন্য নির্ধারিত। এই নামাজের মাধ্যমে ইসরা পর্ব শেষ হয় এবং শুরু হয় মেরাজ, অর্থাৎ আসমানের দিকে আরোহণ। এখান থেকেই শুরু হয় এমন এক সফর যা মানুষের কল্পনারও ঊর্ধ্বে। এরপর ষষ্ঠ আসমানে পৌঁছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ করলেন হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে। এই সাক্ষাৎ ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মুসা আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানালেন, কিন্তু পরে কেঁদে ফেললেন। যখন জিজ্ঞেস করা হলো কেন তিনি কাঁদছেন, তখন তিনি বললেন, এই নবীর উম্মত আমার উম্মতের চেয়ে বেশি সংখ্যায় জান্নাতে প্রবেশ করবে। সপ্তম আসমানে পৌঁছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ করলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে। তিনি তাকে বাইতুল মামুরের সঙ্গে হেলান দিয়ে বসে থাকতে দেখলেন। বাইতুল মামুর এমন এক ইবাদতখানা যেখানে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা প্রবেশ করে এবং কিয়ামত পর্যন্ত আর তাদের পালা আসে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার উম্মতের জন্য সালাম পৌঁছে দিতে বললেন এবং জান্নাতকে বেশি বেশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার দ্বারা আবাদ করার উপদেশ দিলেন। এরপর রাসূলুল্লাহ পৌঁছে গেলেন সিদরাতুল মুনতাহার কাছে। এটি সেই সীমা যার পর কোনো সৃষ্টির যাওয়ার ক্ষমতা নেই। এখানে এসে হযরত জিবরাইল আলাইহিস সালাম থেমে গেলেন। তিনি বললেন, আমি যদি এর এক কদমও সামনে যাই তবে আমি জ্বলে ছাই হয়ে যাব, কিন্তু আপনাকে এখান থেকে একা সামনে যেতে হবে। সিদরাতুল মুনতাহার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দৃশ্য দেখলেন যা ভাষায় প্রকাশ করা অসম্ভব। সেখানে আল্লাহর নূর, ফেরেশতাদের আনাগোনা, জান্নাতের সৌন্দর্য সবকিছু মিলিয়ে এক অতুলনীয় পরিবেশ সৃষ্টি হয়েছিল। সেখানেই রাসূলুল্লাহকে জান্নাতের নেয়ামত ও জাহান্নামের ভয়াবহ দৃশ্য দেখানো হয়। তিনি দেখলেন জান্নাতে এমন সব নেয়ামত রয়েছে যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি, কোনো মানুষের কল্পনাতেও আসেনি। আবার তিনি জাহান্নামে দেখলেন কঠিন শাস্তির দৃশ্য। কেউ আগুন খাচ্ছে, কেউ আগুনে ঝুলছে, কেউ নিজের জিহ্বা দিয়ে টেনে নেওয়া হচ্ছে। এগুলো ছিল গুনাহের পরিণতির বাস্তব উদাহরণ। এরপর আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে নিজের বিশেষ নৈকট্যে ডেকে নিলেন। কিভাবে এই সাক্ষাৎ হয়েছে তা মানুষের জ্ঞান দিয়ে সম্পূর্ণ বোঝা সম্ভব নয়, তবে এটুকু নিশ্চিত, এটি ছিল সর্বশ্রেষ্ঠ সম্মান যা কোনো নবীকে দেওয়া হয়েছে। এই মহান সাক্ষাতেই আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ওপর ৫ ওয়াক্ত নামাজ ফরজ করেন। প্রথমে ৫০ ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছিল। ফেরার পথে হযরত মুসা আলাইহিস সালাম তাকে বললেন, আপনার উম্মত এত নামাজ আদায় করতে পারবে না, আপনি আল্লাহর কাছে ফিরে গিয়ে কমানোর অনুরোধ করুন। রাসূলুল্লাহ বারবার আল্লাহর দরবারে ফিরে গেলেন আর আল্লাহ তাআলা তার রহমতে নামাজ কমাতে লাগলেন। এভাবে ৫০ থেকে কমে ৫ ওয়াক্ত করা হলো, কিন্তু সওয়াব রয়ে গেল ৫০ ওয়াক্তের সমান। এরপর রাসূলুল্লাহ পৃথিবীতে ফিরে আসার প্রস্তুতি নিলেন, এমন এক দায়িত্ব নিয়ে যা উম্মতের জন্য রহমত ও পরীক্ষার উভয়ই। এরপর রাসূলুল্লাহ মেরাজের সেই মহিমান্বিত সফর শেষে আল্লাহর হুকুমে আবার পৃথিবীর দিকে ফিরে আসলেন। এই পুরো ঘটনা সংঘটিত হয়েছিল এক রাতের অল্প সময়ের মধ্যেই। যখন তিনি মক্কায় ফিরে এলেন তখনও অনেকের ঘরে চুলায় আগুন জ্বলছিল, বিছানা ছিল উষ্ণ। এটি ছিল আল্লাহর কুদরতের আরেকটি স্পষ্ট নিদর্শন। ভোর হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের কাছে শবে মেরাজের ঘটনা বর্ণনা করলেন। তিনি বললেন, আল্লাহ তাআলা আমাকে এক রাতের মধ্যে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে গেছেন, তারপর আসমানে আরোহণ করিয়েছেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গেই কুরাইশরা ঠাট্টা বিদ্রূপ শুরু করে দিল। তারা বলল, ১ মাসের পথ তুমি এক রাতে কিভাবে অতিক্রম করলে? কেউ হাসতে লাগলো, কেউ তালি দিতে লাগলো।
কেউ আবার বলল, এই কথা তো কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয়। কুরাইশরা ভাবল, এবার বুঝি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত শেষ। তারা দ্রুত ছুটে গেল হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে। তারা তাকে বলল, তোমার বন্ধু দাবি করছে যে সে এক রাতে বাইতুল মুকাদ্দাস হয়ে আসমান ঘুরে এসেছে। তুমি কি এ কথা বিশ্বাস করো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কোনো দ্বিধা না করে বললেন, যদি তিনি বলে থাকেন তবে অবশ্যই সত্য বলেছেন। আমি তো তাকে এর চেয়েও বড় বিষয়ে বিশ্বাস করি। তিনি বলেন তার কাছে আসমান থেকে ওহী আসে, সুতরাং এক রাতে আসমান ভ্রমণ করা তার জন্য অসম্ভব নয়। এই অকুণ্ঠ বিশ্বাস ও দৃঢ় ঈমানের কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দিলেন আস-সিদ্দিক উপাধি, সত্যবাদীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। এরপর কুরাইশরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষায় ফেলতে চাইল। তারা বলল, যদি তুমি সত্যিই বাইতুল মুকাদ্দাসে গিয়ে থাকো তবে তার বর্ণনা দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে কিছুটা চিন্তিত হয়ে পড়লেন। তখন আল্লাহ তাআলা তার সামনে বাইতুল মুকাদ্দাসের পূর্ণ চিত্র তুলে ধরলেন। রাসূল একে একে তার দরজা, জানালা, স্তম্ভ, গঠন সব কিছু নিখুঁতভাবে বর্ণনা করলেন। কুরাইশরা অবাক হয়ে গেল, কিন্তু তবুও তারা ঈমান আনল না। আরও পরীক্ষা হিসেবে তারা জিজ্ঞাসা করল, পথে তুমি কোনো কাফেলার দেখা পেয়েছ কিনা? রাসূল তাদের কাফেলার অবস্থা, উটের রং, কোথায় পানি পান করছে সব কিছু বলে দিলেন। পরে সেই কাফেলা মক্কায় এসে পৌঁছালে দেখা গেল রাসূলের বর্ণনা হুবহু সত্য। তবুও অধিকাংশ কাফির ঈমান আনেনি, কারণ তাদের সমস্যা ছিল প্রমাণের অভাব নয়, বরং অন্তরের অন্ধত্ব। প্রিয় শ্রোতাবৃন্দ, শবে মেরাজের ঘটনায় ঈমানদার ও অবিশ্বাসীদের মধ্যে সুস্পষ্ট পার্থক্য হয়ে গেল। যারা ঈমানদার ছিল তাদের ঈমান আরও মজবুত হল, আর যারা অবিশ্বাসী ছিল তারা আরও দূরে সরে গেল। এই রাতেই আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে যে সবচেয়ে বড় উপহারটি দিলেন তা হল নামাজ। নামাজ কোনো ফেরেশতার মাধ্যমে নয়, কোনো জমিনে নয়, সরাসরি আসমানে ডেকে নিয়ে ফরজ করা হয়েছে। এর মাধ্যমে বোঝানো হয়েছে নামাজ মুমিনের জন্য মেরাজ স্বরূপ। যে ব্যক্তি মনোযোগ ও খুশু হুজুর সঙ্গে নামাজ আদায় করে সে আত্মিকভাবে আল্লাহর নৈকট্য লাভ করে। শবে মেরাজ আমাদের শিক্ষা দেয়, কষ্টের পর অবশ্যই স্বস্তি আসে। তায়েহের পাথরের পর আল্লাহর আরশের সান্নিধ্য আসে। যারা আল্লাহর পথে ধৈর্য ধরে থাকে আল্লাহ তাদের এমন সম্মান দান করেন যা কল্পনাতীত। এই রাত আমাদের আরও শিক্ষা দেয়, ঈমান শুধু চোখে দেখা বিষয় নয়। ঈমান মানে হলো আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে নিঃস্বার্থভাবে সত্য বলে গ্রহণ করা, যেমনটি করেছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। শবে মেরাজ আমাদের মনে করিয়ে দেয় জান্নাত ও জাহান্নামের বাস্তবতা। এটি কোনো কল্পকাহিনী নয়, রাসূল নিজ চোখে দেখেছেন, যেন উম্মত সাবধান হয়, গুনাহ থেকে ফিরে আসে এবং আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে। এই ঘটনার শিক্ষা শুধু শোনার জন্য নয়, বরং জীবনে বাস্তবায়নের জন্য। নামাজে অবহেলা না করা, আল্লাহর হুকুম মানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করা, এই হলো শবে মেরাজের মূল বার্তা। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে একে একে এই ঘটনার তাৎপর্য বোঝাতে লাগলেন, নামাজের গুরুত্ব ব্যাখ্যা করলেন, ঈমান মজবুত করার দাওয়াত দিলেন এবং মানুষের অন্তরকে আখিরাতমুখী করার জন্য নিরন্তর চেষ্টা করে গেলেন। আর এই দাওয়াত দিতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শবে মেরাজের শিক্ষা শুধু কথায় নয়, নিজের আমলের মাধ্যমে বুঝিয়ে দিলেন। তিনি দেখালেন নামাজ কেবল একটি ফরজ ইবাদত নয়, বরং এটি বান্দা ও আল্লাহর মধ্যে সরাসরি সম্পর্ক স্থাপনের মাধ্যম। তিনি সাহাবায়ে কেরামকে বলতেন, নামাজ আমার চোখের শীতলতা। প্রিয় শ্রোতাবৃন্দ, শবে মেরাজের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমরা দেখতে পাই এক নতুন দৃঢ়তা, এক নতুন শক্তি। আগের মতোই নির্যাতন চলছিল, কিন্তু তার হৃদয়ে ছিল আল্লাহর সঙ্গে সেই বিশেষ সাক্ষাতের স্মৃতি। এই স্মৃতি তাকে সাহস দিত, ধৈর্য দিত এবং দাওয়াতের পথে অবিচল রাখত। সাহাবায়ে কেরাম শবে মেরাজের ঘটনা শুনে গভীরভাবে প্রভাবিত হন। কেউ কেউ ভয়ে কেঁপে ওঠেন জাহান্নামের বর্ণনা শুনে, আবার কেউ চোখ ভিজিয়ে ফেলেন জান্নাতের নিয়ামতের কথা শুনে। অনেক সাহাবী বলেন, আমরা যেন আখিরাতকে চোখের সামনে দেখতে পাচ্ছি।
এই ঘটনার পর মুসলমানদের জন্য নামাজের নিয়মকানুন আরও স্পষ্ট হয়ে ওঠে। অজু, সময়, জামাত সবকিছুর গুরুত্ব বাড়ে। মসজিদ কেন্দ্রিক জীবন গড়ে উঠতে শুরু করে, কারণ নামাজ কেবল একটি ফরজ ইবাদত নয়, বরং এটি বান্দা ও আল্লাহর মধ্যে সরাসরি সম্পর্ক স্থাপনের মাধ্যম। শবে মেরাজ আমাদের আরও একটি গভীর শিক্ষা দেয়, আল্লাহ যাকে চান, যেভাবে চান, সেভাবেই সম্মানিত করেন। পৃথিবীর দৃষ্টিতে রসূল তখন দুর্বল, অসহায়, নির্যাতিত, কিন্তু আসমানের দৃষ্টিতে তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ অতিথি, যাকে আরশের সান্নিধ্যে ডেকে নেওয়া হয়েছে। এই রাত আমাদের শেখায় আল্লাহর সাহায্য আসে এমন সময়ে যখন মানুষ মনে করে আর কোনো পথ খোলা নেই। তায়েফে যখন দরজা বন্ধ হয়ে গিয়েছিল, তখন আসমানের দরজা খুলে দেওয়া হয়েছিল। রাসূলুল্লাহ উম্মতকে জানিয়ে দিলেন, যে ব্যক্তি নিয়মিত নামাজ আদায় করবে, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করবে, আল্লাহর উপর ভরসা রাখবে, তার জন্য আখিরাতে বিশেষ সম্মান অপেক্ষা করছে। আর যে ব্যক্তি নামাজকে হালকাভাবে নেবে, তার পরিণতি হবে ভয়াবহ। তিনি আরও বললেন, নামাজ হলো ঈমান ও কুফরের মাঝে পার্থক্যকারী। যে নামাজ ছেড়ে দিল, সে নিজের ধ্বংস নিজেই ডেকে আনল। প্রিয় শ্রোতাবৃন্দ, শবে মেরাজ শুধু অতীতের একটি ঘটনা নয়, এটি প্রতিদিনের বাস্তবতা। যখনই একজন মুমিন তাকবীর বলে নামাজে দাঁড়ায়, সে আসলে দুনিয়ার ব্যস্ততা ছেড়ে আল্লাহর দরবারে হাজির হয়। সিজদায় গিয়ে সে আল্লাহর সবচেয়ে কাছাকাছি পৌঁছে যায়, যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছেছিলেন মেরাজের রাতে। এই কারণে সালাফে সালেহিন নামাজের জন্য অস্থির হয়ে থাকতেন। আজান শুনে তাদের চোখ জ্বলজ্বল করত। তারা বলতেন, আজান মানে আল্লাহ আমাদের দরবারে ডাকছেন। শবে মেরাজ আমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, ব্যক্তিগত জীবন সব ক্ষেত্রেই সংশোধনের আহ্বান জানায়। এটি বলে, আখিরাত ভুলে গেলে দুনিয়ার শান্তিও হারিয়ে যাবে, আর আখিরাতকে সামনে রাখলে দুনিয়াও সুন্দর হয়ে উঠবে। রাসূলুল্লাহ এই ঘটনার মাধ্যমে উম্মতকে প্রস্তুত করে তুললেন ভবিষ্যতের কঠিন পরীক্ষার জন্য। হিজরত আসবে, যুদ্ধ আসবে, ত্যাগ আসবে, কিন্তু যার অন্তর নামাজে শক্ত, তার ঈমান কখনো ভাঙবে না। এইভাবেই শবে মেরাজের আলো ধীরে ধীরে সাহাবাদের হৃদয়ে ছড়িয়ে পড়তে লাগল, আর সেই আলো যুগে যুগে উম্মতের পথ দেখিয়ে চলেছে। এই আলো শুধু সাহাবাদের মাঝেই সীমাবদ্ধ থাকেনি, বরং প্রজন্মের পর প্রজন্ম ধরে মুমিনদের হৃদয়ে পৌঁছে গেছে। শবে মেরাজের কাহিনী শুনে যারা সত্যিকার অর্থে ঈমান এনেছে, তারা বুঝেছে এই দুনিয়া চিরস্থায়ী নয়, বরং এটি আখিরাতের জন্য একটি প্রস্তুতির ক্ষেত্র। রাসূলুল্লাহ উম্মতকে বারবার স্মরণ করিয়ে দিতেন, দুনিয়ার কষ্ট দেখে হতাশ হওয়ার কিছু নেই, কারণ আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষায় ফেলেন, আর সেই পরীক্ষার পরই আসে সম্মান। মেরাজ ছিল সেই সম্মানের সর্বোচ্চ উদাহরণ। তিনি সাহাবাদের বলতেন, যখন তোমাদের উপর বিপদ আসবে, তখন নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য চাও, কারণ নামাজ মানুষকে ভেতর থেকে শক্ত করে তোলে। নামাজ এমন একটি ইবাদত যেখানে বান্দা নিজের সমস্ত অহংকার ভেঙে আল্লাহর সামনে সিজদায় লুটিয়ে পড়ে। শবে মেরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জাহান্নামের দৃশ্য দেখেছিলেন, সেগুলো তিনি উম্মতকে সতর্ক করার জন্য বর্ণনা করেছিলেন। তিনি বলেছিলেন, আমি এমন লোকদের দেখেছি যারা মানুষের গীবত করত, তাদের নখ ছিল তামার মতো, তারা নিজের মুখ ও বুক আঁচড়াচ্ছিল। তিনি এমন লোকদেরও দেখেছেন যারা সুদ খেত, তাদের পেট ছিল অস্বাভাবিক বড়, তারা দাঁড়াতে পারছিল না। এই দৃশ্যগুলো আমাদের শেখায় গুনাহের শাস্তি বাস্তব এবং তা খুবই কঠিন। আল্লাহ কাউকে জুলুম করেন না, বরং মানুষ নিজেই নিজের জন্য শাস্তি ডেকে আনে। অন্যদিকে জান্নাতের যে দৃশ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছিলেন, তা ছিল শান্তি ও প্রশান্তিতে ভরা। সেখানে প্রবাহিত নদী, সবুজ বাগান, মুক্তার প্রাসাদ আর এমন নেয়ামত যার তুলনা দুনিয়াতে নেই। এসব বর্ণনা তিনি উম্মতকে শোনাতেন যেন তারা আশায় বুক বাড়ে এবং আল্লাহর পথে অটল থাকে। শবে মেরাজ আমাদের ভারসাম্যের শিক্ষা দেয়, ভয় ও আশা, খৌফ ও রাজা। শুধু জান্নাতের আশা করলে গাফেল হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, আর শুধু জাহান্নামের ভয় করলে হতাশা আসে। ইসলাম চায় একজন মুমিন এই দুয়ের মাঝখানে চলুক। রাসূলুল্লাহ শবে মেরাজের ঘটনার মাধ্যমে উম্মতকে আরও একটি গুরুত্বপূর্ণ বার্তা দিলেন, আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়তে কোনো মাধ্যমের প্রয়োজন নেই। নামাজে বান্দা সরাসরি আল্লাহকে ডাকে, আল্লাহ সরাসরি শোনেন। এই কারণে তিনি বলতেন, তোমরা আল্লাহর কাছে চাইতে লজ্জা করো না, আল্লাহ দাতা, তিনি চাইলে পাহাড় সমান গুনাহ ক্ষমা করে দিতে পারেন।
শবে মেরাজের শিক্ষা আমাদের পারিবারিক সম্পর্কেও প্রভাব ফেলে। নামাজ মানুষকে ধৈর্যশীল করে, চরিত্রবান করে। যে ব্যক্তি নিয়মিত নামাজ পড়ে সে মিথ্যা, জুলুম, অশ্লীলতা থেকে ধীরে ধীরে দূরে সরে যায়, কারণ নামাজ মানুষকে আল্লাহর স্মরণে রাখে। এইভাবেই রাসূলুল্লাহ শবে মেরাজের কাহিনীকে উম্মতের জীবনের সঙ্গে যুক্ত করে দিলেন। এটি শুধু একটি রাতের ঘটনা নয়, বরং প্রতিদিন 5 বারের ডাক, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এই ডাক যেন আজও আসমান থেকে ভেসে আসে, মুমিনের হৃদয়ে কাঁপন ধরায় আর বলে, এসো, সফলতার পথে এসো। এই ডাকের জবাব দিয়েই একজন মুমিন ধীরে ধীরে নিজেকে গড়ে তোলে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে। শবে মেরাজ আমাদের শেখায় আল্লাহর নৈকট্য কোনো দূরের বিষয় নয়, বরং সিজদার মধ্যেই তা লুকিয়ে আছে। যত বেশি বান্দা নিজেকে নত করে, তত বেশি সে আল্লাহর কাছে উন্নীত হয়। রাসূলুল্লাহ শবে মেরাজের ঘটনার পর উম্মতকে বোঝালেন, যে ব্যক্তি দুনিয়ার মোহে ডুবে যায় সে আসল লক্ষ্য হারিয়ে ফেলে, আর যে ব্যক্তি আখিরাতকে সামনে রেখে চলে আল্লাহ তার দুনিয়াকেও সহজ করে দেন। এই জন্যই তিনি বলতেন, দুনিয়া মুমিনের জন্য কারাগার আর কাফিরের জন্য জান্নাত। শবে মেরাজের শিক্ষা শুধু ইবাদাতের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি আখলাক ও চরিত্র গঠনেরও দাওয়াত দেয়। নামাজ মানুষকে বিনয়ী করে, অহংকার ভেঙে দেয়। যে ব্যক্তি দিনে 5 বার সিজদায় যায় তার পক্ষে মানুষের উপর জুলুম করা কঠিন হয়ে যায়। রাসূলুল্লাহ উম্মতকে সতর্ক করে দিয়েছেন, নামাজের ব্যাপারে গাফেল হওয়া মানে নিজের ঈমানকে ঝুঁকির মধ্যে ফেলা। কিয়ামতের দিন সর্বপ্রথম যে আমলের হিসেব নেওয়া হবে তা হলো নামাজ। নামাজ ঠিক থাকলে অন্যান্য আমল সহজ হয়ে যাবে, আর নামাজ নষ্ট হলে সব কিছুই কঠিন হয়ে পড়বে। শবে মেরাজ আমাদের আরও স্মরণ করিয়ে দেয় আল্লাহর রহমত সীমাহীন। 50 ওয়াক্ত নামাজ প্রথমে খরচ হলেও শেষে তা কমিয়ে 5 করা হয়েছে, কিন্তু সওয়াব রাখা হয়েছে 50-এর সমান। এটি প্রমাণ করে আল্লাহ বান্দার উপর কষ্ট দিতে চান না, বরং সহজ করতে চান। রাসূলুল্লাহ হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে যে কথোপকথন করেছিলেন তা উম্মতের প্রতি নবীদের দরদের এক অনন্য উদাহরণ। এক নবী আরেক নবীর উম্মতের কথা ভেবে কাঁদছেন, এটাই নবুয়তের ভ্রাতৃত্ব। শবে মেরাজ আমাদের আকীদাকেও মজবুত করে। এটি বলে, আল্লাহ যা চান তা অসম্ভব বলে কিছু নেই। মানুষের যুক্তি সেখানে থেমে যায় যেখানে আল্লাহর কুদরত শুরু হয়। এই ঘটনা আমাদের শেখায়, ঈমান শুধু বোঝার বিষয় নয়, মানার বিষয়। অনেক কিছু আমরা বুঝতে পারি না, কিন্তু বিশ্বাস করি, কারণ আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। রাসূলুল্লাহ শবে মেরাজের ঘটনা বর্ণনা করে উম্মতকে প্রস্তুত করে দিয়েছেন কিয়ামতের বাস্তবতার জন্য। আসমান, ফেরেশতা, হিসাব, জান্নাত, জাহান্নাম সবই সত্য। এগুলো অস্বীকার করলে ঈমান পূর্ণ হয় না। এইভাবেই শবে মেরাজের বার্তা যুগে যুগে ছড়িয়ে পড়ে, মুমিনদের হৃদয়কে জাগিয়ে তোলে, গাফেলদের সতর্ক করে, আর আল্লাহর পথে ফিরে আসার আহ্বান জানায়। এই আহ্বান যেন কখনো থেমে যায় না, কারণ মানুষ যতদিন দুনিয়াতে বেঁচে থাকে ততদিন তার ফিরে আসার দরজা খোলা থাকে। শবে মেরাজ আমাদের সেই ফিরে আসার পথ দেখায়, তওবা, নামাজ, আল্লাহর স্মরণ। রাসূলুল্লাহ উম্মতকে বলতেন, আল্লাহ তাআলা বান্দার তওবায় এত খুশি হন যেমন মরুভূমিতে হারানো উট ফিরে পেলে মানুষ আনন্দিত হয়। শবে মেরাজের রাতে আল্লাহ যেভাবে নামাজকে সহজ করে দিয়েছেন তাতেই বোঝা যায় তিনি চান বান্দা তার দিকে ফিরে আসুক, দূরে সরে না যাক। এই ঘটনায় আরও একটি গভীর শিক্ষা রয়েছে। রাসূল একাই মেরাজে গেলেন, কিন্তু নামাজের হুকুম নিয়ে ফিরে এলেন পুরো উম্মতের জন্য। এটি প্রমাণ করে নবী নিজের জন্য নয়, বরং উম্মতের মুক্তির জন্যই জীবন কাটিয়েছেন। শবে মেরাজের আলোকে সাহাবায়ে কেরাম নিজেদের জীবন বদলে ফেলেছিলেন। তারা রাতের অন্ধকারে উঠে দাঁড়াতেন, দীর্ঘ সিজদায় কাঁদতেন, বলতেন, হে আল্লাহ, আমাদেরও সেই নৈকট্য দান করুন যা আপনি আপনার প্রিয় নবীকে দান করেছেন। এই কারণে সাহাবারা দুনিয়ার আরামকে তেমন গুরুত্ব দিতেন না, তাদের চোখে ছিল আখিরাত। কারণ তারা জানতেন যে আখিরাত হারালো সে সব হারালো, আর যে আখিরাত পেল সে সব পেল। শবে মিরাজ আমাদের বর্তমান সময়ের মানুষকেও প্রশ্ন করে, আমরা নামাজকে কোথায় রেখেছি? জীবনের কেন্দ্রে নাকি প্রান্তে? ব্যস্ততার অজুহাতে আমরা কি আল্লাহর ডাক উপেক্ষা করছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন সিজদায় যায় তখন সে আল্লাহর সবচেয়ে নিকটবর্তী অবস্থায় থাকে। সুতরাং যে ব্যক্তি আল্লাহর নৈকট্য চায় তার উচিত সিজদাকে ভালোবাসা। এই রাত আমাদের মনে করিয়ে দেয়, আল্লাহর সঙ্গে সম্পর্ক শক্ত হলে মানুষের ভয় থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সবচেয়ে বড় নির্যাতনের মাঝেও ভেঙে পড়েননি, কারণ তার অন্তর ছিল আল্লাহর সঙ্গে সংযুক্ত। শবে মিরাজ আমাদের জন্য আশার বার্তাও বয়ে আনে। যত বড় গুনাহই হোক, তাওবার দরজা বন্ধ নয়।
আল্লাহ সেই রব যিনি এক রাতেই তার বান্দাকে জমিন থেকে আরশে তুলে নেন। এই ঘটনা আমাদের জীবনকে নতুন করে শুরু করার অনুপ্রেরণা দেয়। আজ যদি আমরা নামাজে ফিরে আসি, আল্লাহর পথে ফিরে আসি, তাহলে আমাদের জীবনেও নেমে আসবে মেরাজের আলো। এইভাবেই শবে মিরাজের শিক্ষা মুমিনের হৃদয়ে প্রতিধ্বনিত হতে থাকে, তাকে আল্লাহমুখী করে তোলে আর নীরবে বলে যায়, ফিরে এসো, তোমার রব তোমাকে ডাকছেন। এই ডাকের প্রতিধ্বনি শুধু কানে নয়, হৃদয়ে পৌঁছায়, কারণ শবে মিরাজের মূল উদ্দেশ্যই ছিল মানুষের হৃদয়কে আল্লাহর দিকে ফিরিয়ে আনা। যে হৃদয় দুনিয়ার বোঝায় ভারী হয়ে গেছে তাকে হালকা করে দেওয়া, যে আত্মা ক্লান্ত হয়ে পড়েছে তাকে নতুন শক্তি দান করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে মিরাজের ঘটনার মাধ্যমে উম্মতকে বুঝিয়ে দিলেন, আল্লাহ বান্দার অবস্থা জানেন, তার কষ্ট বোঝেন। মানুষ যখন মনে করে সে একা, তখনও আল্লাহ তার সঙ্গে আছেন। তায়েফের নির্জন প্রান্তরে যখন কেউ ছিল না, তখনও আল্লাহ দেখছিলেন, শুনছিলেন। এই কারণেই শবে মিরাজ আমাদের শেখায়, হাল ছেড়ে দেওয়া মুমিনের কাজ নয়। যত অন্ধকারই হোক, আল্লাহ চাইলে এক রাতেই আলো এনে দিতে পারেন, এক রাতেই দুঃখকে সম্মানে রূপান্তর করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের বলতেন, তোমরা যদি জানতে পারতে নামাজে কি রয়েছে, তবে হামাগুড়ি দিয়েও নামাজে আসতে, কারণ নামাজ শুধু দায়িত্ব নয়, এটি রহমত, এটি শান্তি। শবে মিরাজের পর সাহাবায়ে কেরাম নামাজের ব্যাপারে আরও সচেতন হয়ে ওঠেন। ফজরের আজান শুনে তারা কম্বল ছেড়ে উঠে পড়তেন। ঈশার পর দীর্ঘ কিয়ামে দাঁড়াতেন, কারণ তারা জানতেন এই নামাজই একদিন তাদের আল্লাহর সামনে দাঁড় করাবে। এই ঘটনা আমাদের সামাজিক দায়িত্ব স্মরণ করিয়ে দেয়। নামাজ মানুষকে অন্যায় থেকে বিরত রাখে। যে ব্যক্তি সত্যিকারের নামাজি, সে মানুষের হক নষ্ট করতে পারে না, সে এতিমের সম্পদ গ্রাস করতে পারে না, সে জুলুমকে প্রশ্রয় দিতে পারে না। শবে মিরাজ আমাদের বলে, ইবাদত আর চরিত্র আলাদা কিছু নয়। যে ইবাদত চরিত্র বদলায় না, তা পূর্ণ ইবাদত নয়, আর যে চরিত্রে বিনয় নেই, তার ইবাদতেও ঘাটতি রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে মিরাজের শিক্ষা অনুযায়ী উম্মতকে গড়ে তুলেছিলেন নরম হৃদয়ের, আল্লাহ ভীরু, আখিরাতমুখী একটি জাতি হিসেবে। এই জাতির শক্তি ছিল অস্ত্রে নয়, বরং সিজদায়। আজও যদি উম্মত আবার সিজদায় ফিরে আসে, আবার নামাজকে জীবনের কেন্দ্রে স্থাপন করে, তবে আল্লাহর সাহায্য আসবেই, যেভাবে এসেছিল মেরাজের রাতে। এইভাবেই শবে মিরাজের কাহিনী চলতে থাকে আমাদের জীবনের সঙ্গে সঙ্গে, প্রতিটি আজানের সাথে সাথে, প্রতিটি সিজদার নীরবতায়। এই নীরবতাই একজন মুমিনের সবচেয়ে বড় শক্তি, কারণ সিজদার নীরবতায় বান্দা নিজের সব দুর্বলতা আল্লাহর সামনে মেলে ধরে। শবে মিরাজ আমাদের শেখায়, আল্লাহর কাছে কাঁদা কখনো অপমান নয়, বরং সম্মানের কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নামাজে দাঁড়িয়ে এত বেশি কাঁদতেন যে তার বুক থেকে হাড়ির মতো শব্দ শোনা যেত। তিনি উম্মতকে দেখিয়ে দিয়েছেন, আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়তে হলে হৃদয়কে নরম করতে হয়। কঠিন হৃদয় নামাজের স্বাদ পায় না। শবে মিরাজের শিক্ষা অনুযায়ী নামাজ মানুষকে সময়ানুবর্তী করে, শৃঙ্খলাবদ্ধ করে। দিনে 5 বার আল্লাহর ডাকে সাড়া দেওয়া মানে জীবনকে আল্লাহর নিয়মে সাজিয়ে নেওয়া। যে ব্যক্তি নামাজ ঠিক রাখে, তার জীবনের অনেক ভুল আপনাতেই ঠিক হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে জানিয়েছেন, নামাজ ছাড়া আখিরাতে কোনো নিরাপত্তা নেই। কবরের অন্ধকারে নামাজই হবে আলো, হাসরের ময়দানে নামাজই হবে ছায়া, পুলসিরাত পার হওয়ার সময়ও নামাজই হবে গতি। শবে মিরাজ আমাদের কবরের জীবনের কথাও স্মরণ করিয়ে দেয়। এই দুনিয়া ক্ষণস্থায়ী। আজ যারা শক্তিশালী, কাল তারা মাটির নিচে। কিন্তু যে ব্যক্তি নামাজের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলে, তার জন্য কবর হয়ে ওঠে জান্নাতের বাগানসমূহের একটি বাগান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে মিরাজের ঘটনার মাধ্যমে উম্মতকে আখিরাতমুখী দৃষ্টি দান করেছেন। তিনি চেয়েছেন, মুমিন যেন দুনিয়ার সাফল্যে গর্বিত না হয় আর ব্যর্থতায় হতাশও না হয়, কারণ আসল হিসেব হবে আল্লাহর দরবারে। এই ঘটনা আমাদের আরও শেখায়, আল্লাহর দরবারে মর্যাদা আসে তাকওয়া দিয়ে, পদ মর্যাদা দিয়ে নয়। দুনিয়াতে কেউ গরিব হতে পারে, অশিক্ষিত হতে পারে, কিন্তু নামাজ আর তাকওয়ার মাধ্যমে সে আল্লাহর কাছে উচ্চ মর্যাদা পেতে পারে। শবে মিরাজ আমাদের অন্তরকে প্রশ্ন করে, আমরা কি সত্যি আল্লাহর দিকে ফিরতে চাই, নাকি শুধু গল্প শুনে আবেগে ভেসে যেতে চাই? এই রাতের দাবি হলো পরিবর্তন, ফিরে আসা, নতুন করে শুরু করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিখিয়েছেন, আজ যদি নামাজ ঠিক হয়, কাল আল্লাহ সব ঠিক করে দেবেন।
কারণ আল্লাহ বান্দার এক কদমের জবাবে 10 কদম এগিয়ে আসেন। এইভাবেই শবে মেরাজের বার্তা ধীরে ধীরে হৃদয়ের গভীরে নেমে যায়, মানুষকে নীরবে প্রস্তুত করে দেয় সেই দিনের জন্য, যেদিন আর কোনো অজুহাত থাকবে না, শুধু আমলই কথা বলবে। সেই দিনের কথা ভেবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বারবার সতর্ক করতেন। তিনি বলতেন, বুদ্ধিমান সেই যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য প্রস্তুতি নেয়, আর দুর্বল সে যে নফসের অনুসরণ করে চলে আর আল্লাহর কাছে শুধু আশা করে বসে থাকে। শবে মেরাজ আমাদের মৃত্যুর বাস্তবতাও স্মরণ করিয়ে দেয়। এই দুনিয়ার সফর যেমন রাতের মতো ক্ষণস্থায়ী, তেমনি মেরাজের সফর আমাদের জানিয়ে দেয় আসল গন্তব্য দুনিয়া নয়, আখিরাত। যে ব্যক্তি এই সত্য বুঝে যায় তার জীবন বদলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিখিয়েছেন, নামাজ শুধু ব্যক্তিগত মুক্তির মাধ্যম নয়, বরং সমাজ সংস্কারের শক্তিশালী হাতিয়ার। নামাজ মানুষকে সত্যবাদী করে, আমানতদার করে, ইনসাফ প্রিয় করে। যে সমাজে নামাজ জীবনের কেন্দ্রে থাকে, সে সমাজে অন্যায় টিকে থাকতে পারে না। শবে মেরাজের আলোকে আমরা দেখতে পাই আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাকে সম্মান দিয়েছেন, কিন্তু সেই সম্মান গোপন রাখেননি, বরং উম্মতের জন্য শিক্ষা হিসেবে প্রকাশ করেছেন, যেন মানুষ বুঝে আল্লাহর পথে চলার পরিণাম কখনো ক্ষতি নয়। এই ঘটনায় আরও বোঝা যায় নবী কখনো নিজের মর্যাদা জাহির করেননি। তিনি মেরাজের গল্প বলেছেন উম্মতকে জাগানোর জন্য, নিজের শ্রেষ্ঠত্ব দেখানোর জন্য নয়। এটিই নবীর বিনয়। শবে মেরাজ আমাদের আত্মসমালোচনার সুযোগ দেয়। আমরা দিনে 5 বার আজান শুনি, কিন্তু কতবার সাড়া দেই, কতবার দেরি করি, কতবার আল্লাহর ডাককে দুনিয়ার কাজে চাপা দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে সে আল্লাহর জিম্মায় থাকে, আর যে ব্যক্তি আল্লাহর জিম্মায় থাকে তাকে কোনো কিছু ক্ষতি করতে পারে না যতক্ষণ আল্লাহ চান। এই জন্যই সাহাবায়ে কেরাম ফজরের নামাজকে জীবন মরণের প্রশ্ন মনে করতেন। তারা জানতেন দিনের শুরু যদি আল্লাহর সঙ্গে হয় তাহলে দিনটা বরকতে ভরে যাবে। শবে মেরাজ আমাদের জীবনের লক্ষ্য ঠিক করে দেয়। টাকা, পদ, খ্যাতি সবই অস্থায়ী, কিন্তু নামাজ, তাকওয়া, আল্লাহ ভীতি এসব চিরস্থায়ী সঙ্গী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে এই পথেই রেখে গেছেন। তিনি জানতেন তিনি দুনিয়া ছেড়ে চলে যাবেন, কিন্তু নামাজ যদি থাকে উম্মত পথ হারাবে না। এইভাবেই শবে মেরাজের কাহিনী শেষ না হয়ে চলতেই থাকে। প্রতিটি নামাজে, প্রতিটি সিজদায়, প্রতিটি চোখের পানিতে এইভাবেই শবে মেরাজের ঘটনা আমাদের জন্য শিক্ষার এক মহিমান্বিত দৃষ্টান্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, নামাজ, তাকওয়া, আল্লাহর স্মরণ ও তাওবা হল মুমিনের জীবনের মূল ভিত্তি। যারা এগুলো মেনে চলে, আল্লাহ তাদের জীবনকে সহজ করে দেন, তাদের অন্তর আলোকিত হয় এবং আখিরাতে তারা সম্মানিত হয়। শবে মেরাজ আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর নৈকট্য অর্জন করা সম্ভব ধৈর্য ও ইবাদতের মাধ্যমে। গুনাহ থেকে ফিরে আসা, দায়িত্বের প্রতি সচেতন থাকা এবং আল্লাহর পথে চলা আমাদের জীবনকে বরকতপূর্ণ করে তোলে। সুতরাং প্রিয় ভাই বোনেরা, আসুন আমরা শবে মেরাজের এই মহিয়ান শিক্ষাকে আমাদের জীবনে বাস্তবায়ন করি। নামাজে খুশু রাখি, গুনাহ থেকে বিরত থাকি, আল্লাহর স্মরণ করি এবং প্রতিদিন আমাদের অন্তর আল্লাহর নৈকট্যে নিয়ে যাওয়ার চেষ্টা করি। আমাদের উম্মতের জন্য এই রাতের শিক্ষা শুধু ইতিহাস নয়, এটি আমাদের দৈনন্দিন জীবনের পথ প্রদর্শক। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে দয়া করে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, যেন আরও অনেকেই শবে মেরাজের মহিয়ান শিক্ষা সম্পর্কে জানতে পারে। আমিন।